একটি সাকসেসফুল কেস আপনাদের সামনে আমি দেখাচ্ছি বা উপহার দিচ্ছি বা ফলো আপ কেস আপনাদেরকে দেখাচ্ছি। শুধু কেস রেকর্ডিং দিয়ে আমরা ছেড়ে দেই না, ফলো আপ কেসগুলোও আবার আমার পেশেন্টদের সামনে বা আমার ওয়াচার যারা আমার ভিডিওগুলো দেখে তাদের সামনে আমি ফলো আপ করি। তো এই মেয়েটি বয়স আফরিন, তার একটা ভিডিও আপলোড দিয়েছিলাম 20/3/25-এ। আজকে ফলো আপ কেস দেখাচ্ছি। তার প্রবলেম কী ছিল? নেজাল অবস্ট্রাকশন, হেডেক অ্যান্ড গ্ল্যান্ড সোয়েলিং অ্যান্ড পেইন। তো আফরিন, তোমার কি অবস্থা একটু বলো দেখি সবার উদ্দেশ্যে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, এখন মানে গলার যে ফুলা ছিল ওইটা কমছে আর কি। এখন মানে মাঝে মাঝে একটু ওই যে ঠান্ডাতে মনে হয় ব্যথাটা করে। আচ্ছা, আর নেজাল অবস্ট্রাকশন নাকেরটা এখনো মানে কিছু বুঝি না, এখনো আগের মতো কি বন্ধ আটকা পড়ে আছে? দেখো নাক ধরে তেমন কিছু বোঝা যায়নি। আচ্ছা, আর হেডেক, মাথা ব্যথা তো এখনো মানে আছে, যে এখনো মানে আছে। আচ্ছা, মাথা ব্যথা আছে। আসলে তোমাদের মেকআপ টাকআপ করলে যে মাথা ব্যথা থাকে বা বাড়ে, এই যে লক্ষণ আছে। ওই যে নাক টাক বন্ধ, তো খোলামেলা যখন থাকো তখন মানে মাঝে মধ্যে করে আর কি, টুকটাক, অত বেশি না। তাহলে মোটামুটি তোমার গ্ল্যান্ড সোয়েলিংটা, যেটা গ্ল্যান্ড ফুলে গেছিল, এটা কমে গেছে। হ্যাঁ কমে গেছে, কিন্তু ব্যথা আছে, ব্যথা অনুভব হয় কি ডোক গিললে? হ্যাঁ ডোক গিললে হয় বা কিছু খাইতে গেলে। আর হাতে ধরো, টিপ দিলে ব্যথা লাগে না, টিপ দিলে ওই ব্যথাটা নাই, কিছু খাইতে ব্যথা, আল্লাহ বর্ষা অসুবিধা নাই। তাহলে আমাদের ফার্স্ট কোর্স মেডিসিনে উন্নতি হলো যে তার গ্ল্যান্ড সোয়েলিং, এটা সোয়েলিংটা এখন নেই, সেটা মানে সোলেন যেটা, ওটা নেই, ওটা কমে গেছে, ব্যথাটাও কমে গেছে। অর্থাৎ অত কিছু খেলে বা টিপ দিলে একটু ব্যথা লাগে। তাহলে আমাদের নির্বাচিত ওষুধ ছিল ব্রিম স্টোন। আমরা সেকেন্ড প্রেসক্রিপশনে বা সেকেন্ড কোর্স মেডিসিন দিলেই ইনশাআল্লাহ সামনের দিকে এটা সেরে যাবে। ধন্যবাদ।